রাজেশ ভাইয়ের বাড়ি থেকে পালিয়ে আরণ্যকর কাছে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে গাড়িতে তুলে দিচ্ছে আরণ্যক। রোশনাই হোমে চলে যাচ্ছে, সবাই এটাই ভাবছে। এরপরে আরণ্যক বলে, তোমার আগামী জীবনগুলো অনেক ভালো হোক, তুমি অনেক সুখী হও আগামী জীবনে। আমি জানি তুমি সেটা করতে পারবে। আর কি বলবো জানি না, তবে ভালো থেকো। এরপর রোশনাই খুবই কান্নাকাটি করতে থাকে। রোশনাইয়ের আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারাও ভীষণ কাঁদছে। রোশনাই যে এইভাবে চলে যাবে এটা তো কেউ ভাবতেই পারেনি, তাই আরও সবাই বেশি করে ভেঙে পড়েছে। এরপর গাড়িতে ওঠার পরেই রোশনাই চলে যায়। আরণ্যকের মনটাও খারাপ হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। এর মধ্যেই অনেকক্ষণ ধরে এয়ারপোর্টে অপেক্ষা করছে গরিমা, কিন্তু ফ্লাইটের কোনো ঠিক ঠিকানাই নেই। এখন আবার অ্যানাউন্সমেন্ট হলো ফ্লাইট নাকি ডিলে হয়ে গেছে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য। আরও বেশি বিরক্ত হতে থাকে গরিমা আর বলে, কি যে হচ্ছে বুঝতে পারছি না, এইভাবে কতক্ষণ যে অপেক্ষা করব কে জানে, ওইদিকে কি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। এর মধ্যে আরণ্যক আস্তে আস্তে নিচে চলে যায়। আর অন্যদিকে রোশনাইয়ের খবরটা শুনেই রোশনাইয়ের বন্ধু বান্ধবীরা চলে এসেছিল বস্তিতে। এরপরেই প্রতিবেশীরা বলে, তোমরা যে অনেক দেরি করে ফেলেছ, রোশনাইকে হোমে নিয়ে যাওয়া হলো এক্ষুনি। তোমাদের সাথে তো ওর আর দেখা হলো না, তোমাদের সাথে যদি ওর দেখা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু ওই যে তোমরা লেট করে ফেলেছ। বন্ধুরা বলে, আসলে আমরা তো খবরটাই পেলাম অনেক লেটে, এত তাড়াতাড়ি যে সব কিছু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আচ্ছা, ওকে কোন হোমে নিয়ে যাওয়া হয়েছে? আমরা সেই হোমে গিয়েই দেখা করব। এরপরেই হোমের ঠিকানা পেয়ে গিয়ে হোমেই চলে গেছে বন্ধুরা। কিন্তু তখনই হোম থেকে বলা হয়, রোশনাই নামের কোনো মেয়ে আমাদের হোমে আসেনি, আপনারা হয়তো ভুল করছেন। কিন্তু বন্ধুরা বলে, আমরা তো ওর বস্তি থেকে এই ঠিকানাটা পেলাম, আপনারা বলুন না কোথায় রোশনাই। তখন সিকিউরিটি গার্ড বলে, বললো তো রোশনাই এখানে নেই, তাহলে কেন জোর করছো, চলে যাও এখান থেকে। অন্যদিকে রোশনাইয়ের গাড়িটা থেমেছে অন্য একটা জায়গায় গিয়ে, সেখানে রয়েছে রাজেশ ভাইয়ের লোকজনেরা। দেখেই বুঝতে পেরে যায় রোশনাই আর বলে, এটা কি হোম? এরপরে ওরা বলে, কেন বিশ্বাস হচ্ছে না এটা হোম নাকি? রোশনাই বলে, না এটা হোম হতে পারে না, আপনারা আমাকে ভুলভাল জায়গায় এনেছেন, যেতে দিন আমাকে, যেতে দিন বলছি। কিন্তু রোশনাইয়ের ফোনটা কেড়ে নিয়ে রোশনাইকে জোর করে টানতে টানতে ওপরে নিয়ে যাওয়া হয়। রোশনাই বলে, আপনারা কিন্তু কাজটা ঠিক করছেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না। কিন্তু সবাই মিলে রোশনাইকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখে দেয়। এদিকে রোশনাইয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। বন্ধুরা তাড়াতাড়ি করে চলে গেছে আরণ্যকের কাছে আর বলে, স্যার 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 আপনাকে একটা কথা বলার ছিল, রোশনাই কোনো হোমে যায়নি, রোশনাইকে হোমে পাঠানো হয়নি স্যার। আরণ্যক বলে, কি বলছোটা কি? কিন্তু ওরা যে এসে রোশনাইকে হোমে নিয়ে গেল। তখনই বন্ধু বলে, না না, রোশনাই কোনো হোমে যায়নি, আমি বলছি স্যার, রোশনাইকে ওই রাজেশ ভাই কিডন্যাপ করেছে। আরণ্যক তো শুনেই চমকে যায় আর বলে, কি বলছো কি তোমরা? তখনই রোশনাইয়ের বন্ধু বলে, হ্যাঁ স্যার, ওর একটা খবর পেতেই হবে। আরণ্যক বলে, আমরা পুলিশে গিয়ে বলি, পুলিশই পারবে খুঁজে বার করতে। কিন্তু তখন রোশনাইয়ের বন্ধু বলে, না স্যার, এখানে রাজেশ ভাই সবাইকে কিনে রেখে দিয়েছে, আমরা পুলিশের কাছে গেলে বরং উল্টে ঝামেলা বাড়বে, তাই আমরা পুলিশের কাছে যাব না, আমরা অন্যভাবে রোশনাইকে খুঁজে বার করার চেষ্টা করব। আমার এক বন্ধু আছে ওই রাজেশ ভাইয়ের পাশেই বাড়ি, আমি তার কাছে খবর নিচ্ছি রাজেশ ভাই রোশনাইকে তার বাড়িতে নিয়ে গেছে কিনা। আরণ্যক বলে, ঠিক আছে, তোমরা চেষ্টা করতে থাকো, দেখো যদি কোনো সুরাহা করতে পারো। এর মধ্যে রোশনাইকে তো ঘরে বন্দি করে রেখেছিল। তখনই রাজেশ ভাই চলে এসেছে। রাজেশ ভাই এসে রোশনাইকে বিরক্ত করতে শুরু করে, রোশনাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করে। রোশনাই তখন বলে, প্লিজ রাজেশ ভাই, আমাকে ছেড়ে দিন, আমি নতুন করে জীবন শুরু করতে চাই, আমার উপর এরকম জোর জবরদস্তি করবেন না। রাজেশ ভাই বলে, রাজেশ ভাইয়ের যার দিকে নজর পড়ে রাজেশ ভাই তাকে লুফে নেয়, বুঝতে পেরেছ? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তার জন্যই তো স্ত্রীর সম্মান দিতে চাইছি, আর তুমি আমার সাথে থাকতে চাইছো না। রাজেশ ভাইয়ের সাথে থাকার জন্য কত মেয়ে থাকে জানো রেডি হয়ে, আর তুমি এত বড় সুযোগ পেয়েও সেই সুযোগটা ছেড়ে দিতে চাইছো, এটা তো একটা বোকামি কাজ হয়ে গেল, তাই না? কিন্তু রোশনাই ভীষণই কান্নাকাটি করতে থাকে। রাজেশ ভাই বলে, আজ রাত 9টায় বিয়ে লগ্ন আছে, আর আমি তোমাকে বিয়ে করব, বুঝতে পেরেছ? নাও এবার তৈরি হয়ে নাও। রাজেশ ভাই একজন মহিলাকে পাঠিয়ে দেয় রোশনাইকে রেডি করার জন্য। রোশনাই বলে, প্লিজ দিদি, আমাকে এখান থেকে বেরোতে দিন, আমি রাজেশ ভাইকে বিয়ে করব না। তখনই সেই দিদি বলে, তুমি এখান থেকে বেরোতে পারবে না বোন,
এখানে যে একবার আসে সে আর কোনোদিনও বেরোতে পারে না। তোমার তো কপাল ভালো আছে, রাজেশ ভাই তোমাকে বিয়ে করতে চেয়েছে, তার মানে রাজেশ ভাই তোমাকে ভালোবাসে। রাজেশ ভাই আমাকেও বলেছিল বিয়ে করবে, ভালোবাসে, কিন্তু এখানে এনে দাসী বানিয়ে রেখে দিয়েছে। আমি এখান থেকে কোনোভাবেই আর যেতে পারি না জানো। আমারও কষ্ট হয়, কিন্তু কি করব, আমার যে আর কোনো উপায় নেই। আমার সব কিছু শেষ হয়ে গেছে। রোশনাই বলে, আপনি তো এখানে এত বছর ধরে রয়েছেন, আমাকে একটু বলুন না কোথা থেকে পালাতে পারবো আমি। আমি বিয়ে করব না। অন্যদিকে আরণ্যকরা অপেক্ষা করছে কখন খবর আসবে, কিন্তু রোশনাইয়ের বন্ধু এখনো কোনো খবর আনতে পারেনি। এদিকে আরণ্যক বলে, তোমরা তো কিছু করতেই পারছো না, এদিকে আমার গরিমা চলে আসবে, আমি যে কী করি। এরপর সাইড হয়ে গরিমাকে ফোন করেছে আর বলে, কোথায় গরিমা তুমি, ফ্লাইট তো ডিলে দেখাচ্ছে। তখনই গরিমা বলে, আর বলো না, এতক্ষণ ধরে ডিলেট করে এখন ক্যান্সেল করে দিয়েছে, ভালো লাগছে না, তুমি না হয় কালকে সকাল সকাল চলে এসো কলকাতা, বুঝলে। আর তখন আরণ্যক বলে, ঠিক আছে, তুমি তাহলে আর টেনশন করো না, বাড়ি ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। গরিমার মনটাও খুব খারাপ হয়ে যায়। এদিকে আরণ্যকের কাছে রোশনাইয়ের বন্ধুরা হাত জোর করে বলতে থাকে, স্যার আপনি যাবেন না স্যার, আপনি ছাড়া আমাদেরকে আর কেউ হেল্প করতে পারবে না। আরণ্যকও বুঝতে পারছে না এই সময় কি করবে আর কি করবে না। এদিকে সুপ্রকাশ তার মাকে বলে, মা আজকেই শুনলাম রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়ে ঠিক রাত 9টায়। তখনই প্রকাশের মা বলে, বাহ, তাহলে তো ভালোই, যাক রোশনাই একটা ঘর পেলো, বর পেলো, আর কি চাই। সুপ্রকাশ মনে মনে বলে, বেশ হয়েছে, এবার রোশনাই জব্দ হবে। এদিকে রোশনাই খুব কান্নাকাটি করছে, রোশনাই সাজতেই চায় না। তখনই সেই মেয়েটা বলে, না সাজলে কি করে হবে, রাজেশ ভাই যে আমাকে শেষ করে ফেলবে, এসো তোমাকে সাজিয়ে দিই। এদিকে রাজেশ ভাইও রেডি হচ্ছে। অন্যদিকে আরণ্যকের কাছে খবর গেছে, রোশনাইয়ের বন্ধু খবর জোগাড় করতে পেরেছে আজকে রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আর ওই বাড়িতেই বিয়ে হবে। আরণ্যক বলে, যেভাবেই ওকে বিয়েটা আটকাতে হবে। এরপর সবাইকে নিয়ে আরণ্যক গাড়িতে করে রওনা দিয়ে দেয়। এদিকে রাজেশ ভাই বলে, যাও এই গয়নাগুলো আমার হবু বিবিকে দিয়ে এসো। এর মধ্যেই তখনই রোশনাইকে সাজিয়ে দিয়েছে সেই মেয়েটা, আর সেই মেয়েটা বলে, নাও এই ঘোমটাটা ভালো করে দিয়ে নাও। তখনই দরজা টকটক করতে থাকে কেউ একজন, দরজা খুলে দিয়েই গয়নাগুলো নিয়ে নেয়। এরপর সেই মেয়েটা বলে, যাও এবার তুমি পালিয়ে যাও, তুমি আমার মতন করেই যাবে, তাহলে কেউ সন্দেহ করবে না, সবাই ভাববে আমি বেরোচ্ছি, বুঝতে পেরেছো। এরপর রোশনাই বলে, কিন্তু তুমি তুমি কি করবে, রাজেশ ভাই তো তোমাকে শেষ করে ফেলবে। সেই মেয়েটা বলে, আমার সাথে যাই হোক না কেন তুমি যাও। এরপর সেই মেয়েটা নিজে রোশনাইয়ের মতন থেকে রোশনাইকে বার করে দেয়। রোশনাই দৌড়তে শুরু করেছে, পালাচ্ছে রোশনাই। আর অন্যদিকে সেই মেয়েটা চলে গেছে বিয়ের মণ্ডপে। রাজেশ ভাই বুঝতেই পারেনি রোশনাই পালিয়ে গেছে, বিয়ে করছে সেই মেয়েটাকে। এরপর যখনই সিঁদুর পরাতে যাবে তখন দেখে যে তার বিবি বদলে গেছে। আর অন্যদিকে রোশনাই পালাচ্ছে, ঠিক গিয়ে আরণ্যকের গাড়ির সামনেই পড়েছে। বোঝাই যাচ্ছে এবার কিন্তু আরণ্যকই বাঁচাবে রোশনাইকে।